সাক্ষ্য দেওয়ার মধ্যে চারটা গুনাহ পাওয়া যাচ্ছে। কয়টা গুনাহ? মিথ্যা সাক্ষ্য সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে শুনাই। আবু দাউদ শরীফের 3599 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 2327 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 18898 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার 744 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উদিলাত শাহাদাতু যুর বিল ইশরাক বিল্লাহ, উদিলাত শাহাদাতু যুর বিল ইশরাক বিল্লাহ, উদিলাত সমান সমান করা হয়েছে শাহাদাতু যুর মিথ্যা সাক্ষীকে বিল ইশরাক বিল্লাহ আল্লাহ তাআলার সাথে শরীক করার সমান। আল্লাহ তাআলার সাথে শরীক করার সমান অপরাধ হলো কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, অর্থাৎ তিনিও আমাকে সৃষ্টি করেছেন, যেমন হিন্দুরা 33 কোটি দেবতা মানে, এটা কি হালাল না হারাম? এটা যেমন হারাম, মিথ্যা সাক্ষ্য দেওয়াটাও তেমন হারাম। কিভাবে? তার কারণ হলো, শুরুতেই আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর, সূরাতুল হজ আয়াত নম্বর 30, 17 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা। এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা কথা বলতেছেন। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজা থেকে দূরে থাকো। আওসান অর্থ মূর্তি। ফাজতানিবু দূরে থাকো, মূর্তি পূজা থেকে তোমরা দূরে থাকো। ওয়াজতানিবু কাওলাজ যুর, এবং মিথ্যা সাক্ষী থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা দুইটাকে কি একসাথে আনলেন না? মূর্তি পূজার সাথে কাকে উল্লেখ করলেন? মিথ্যা সাক্ষী। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার ক্ষেত্রে কেউ কি নাই? শরীক নাই। এখন কেউ যদি কোনো মূর্তিকে মনে করে যে সে আমার জীবন দিতে পারে বা সে মৃত্যু দিতে পারে, তাহলে সে আল্লাহর ব্যাপারে একটা মিথ্যাচার করলো কিনা? ঠিক তেমনই ভাবে ধরুন, কথার কথা, এক ব্যক্তি এই জমিটা পাওয়ার উপযুক্ত, 35 সূত্রে বা ক্রয় সূত্রে যে কোনো ভাবে সেই জমিটা কিনেছে, সেই এটা পাওয়ার উপযুক্ত। আপনি অন্য একজন ব্যক্তি যে ভুয়া কাগজপত্র নিয়ে আসছে, তার ব্যাপারে কি দিলেন? সাক্ষী দিলেন। তাহলে আপনি মূলত যে ব্যক্তি এটা পাওয়ার যোগ্য তার উপরে কি করলেন? মিথ্যা আরোপ করলেন না? তার মানে সে মিথ্যা দাবি করতেছে, আসলে তো সে সত্য দাবি করে। ঠিক তেমনই ভাবে কাউকে নির্বাচন করার ক্ষেত্রে যদি আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি, তাহলে মূর্তি পূজা করলে যেমন আল্লাহ তাআলার হক নষ্ট হয়, মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে অন্য যোগ্য প্রার্থী যদি থেকে থাকে তার হকও কি হইতেছে? নষ্ট হইতেছে। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একবার না, এই হাদিসটা আবু দাউদ শরীফে আসছে 3599 নম্বর হাদিস। আর কয়েকটা বললাম কিতাব, প্রত্যেক কিতাবে হাদিসটা আসছে। সালাসা মাররাত আল্লাহ রাসূল একই কথা 3 বার বললেন, উদিলাত শাহাদাতু যুরি বিল ইশরাক বিল্লাহ, মিথ্যা সাক্ষীকে আল্লাহ তাআলার সাথে শিরক করার সমান গুনাহ করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সালাসা মাররাত 3 বার আল্লাহ রাসূল এই কথাটা বললেন, বলার পরে এই আয়াত দলিল হিসেবে পেশ করলেন। আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই মিথ্যা সাক্ষীর ব্যাপারে। মুসলিম শরীফ হাদিস নং 87, তিরমিজি শরীফ হাদিস নং 1901, মুসনাদ আহমদ হাদিস নং 2038। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। দেখেন, গুনাহ দুই ধরনের, একটা হলো সগীরা গুনাহ, একটা হলো কবিরা গুনাহ। একটা সগীরা, কবিরা। কবিরা গুনাহের ভিতরেও স্তর আছে। একটা হলো আকবারুল কাবায়ের, খুব জঘন্য কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়েরি, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় জঘন্য কবিরা গুনাহ সম্পর্কে বলে দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। আল্লাহ রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় জঘন্যতম কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা। বলেন নাউযুবিল্লাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা-পিতার নাফরমান করা, মাতা-পিতার অবাধ্য হওয়া, মাতা-পিতার নাফরমানি করা, মা-বাবার সাথে খারাপ আচরণ করা, আল্লাহ তাআলার সাথে শরীক করা সবচেয়ে বড় জঘন্য কবিরা গুনাহ। এরপরে 2 নম্বরে হলো কি? মাতা-পিতার সাথে খারাপ আচরণ করা। কেন? এটা একই কথা বিভিন্ন হাদিসে আছে। যেমন এই হাদিসে 1003 কিতাবে আসছে,
মুসলিম শরীফ এবং বুখারী শরীফের ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন কেরাম একমত যে এখানে কোনো কি নেই, দুর্বল হাদিস নাই। মুসলিম শরীফ হাদিস নম্বর 87। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম বলেন যে মানুষ যে লালিত পালিত হয়, বড় হয়, দুনিয়াতে একদম আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের উপরে সবচেয়ে বেশি অনুগ্রহ কার? আল্লাহ তাআলা। সবচেয়ে বেশি অনুগ্রহ কার? জোরে বলেন না কার? আল্লাহ তাআলা যদি কাউকে না পাঠান তো আসতে পারবে? এরপরে দুনিয়াতে আসার পরে একটা মানুষকে ছোট থেকে বড় করা পর্যন্ত সবচেয়ে বেশি কষ্ট নিঃস্বার্থভাবে মেহনত কে করে যায় বলেন তো? বাবা মা। কে করে যায়? দুনিয়াতে আসার পরে জন্ম হওয়ার পর থেকে নিয়ে পেটে আসার পর থেকে নিয়েই বড় হওয়া পর্যন্ত, ছেলে মেয়ে মৃত্যু পর্যন্ত বাবা মা যদি বেঁচে থাকে সবচেয়ে বেশি নিঃস্বার্থভাবে কষ্ট মেহনত মুজাহাদা কে করে যায় বলেন তো? বাবা মা। আল্লাহ তাআলার সাথে শরীক করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হন, সবচেয়ে বড় জঘন্য কবিরা গুনাহ। 2 নম্বরে হলো কি? মাতা পিতার নাফরমান হওয়া। আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি অনুগ্রহ মানুষের উপরে কার? বাবা মা। আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি মানুষের উপর অনুগ্রহ কার? বাবা মা। এই দুইটা কবিরা গুনাহের কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাউলুজ জুরি ওয়া শাহাদাতুজ জুর, ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। 3 নাম্বার জঘন্যতম কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন যে আল্লাহর রাসূল এই কথাটা বলতেই আছেন, ফামা যালা ইয়াকুলুহা, আল্লাহর রাসূল বলতেই আছেন, ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। একটা কথা গুরুত্ব দেওয়ার জন্য আমরা বারবার বলি। আল্লাহর রাসূল 3 নাম্বারটা বলতেছেন যে এবং মিথ্যা সাক্ষী মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী মিথ্যা কথা, এটাও অনেক জঘন্য গুনাহ। আল্লাহর রাসূল বলতেই আছেন। এই হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা মনে মনে ভাবলাম লা ইয়াসকুত, আল্লাহর রাসূল মনে হয় থামবেন না, বলতেই থাকবেন। এতবার বললেন কথা।